আপনি নাকি একজন সুলেখা বইলা মুক্তিযোদ্ধারে মাইরা ফেলছেন। কি কেডা কইল? তারাই কইতাছিল। তাই তারা সকলে এই কথাখান বলা কওয়া করতেছিল। আপনি নাকি তারে দেখাইয়া দিছেন, আর তার লিগাই নাকি সে মরছে। কেন কেন আপনি ওই সুলেখা নামের মাইয়ারে মারতে গেছেন? সে কি আপনার করছিল? জানি তুমি সুলেখা কইলা, হ্যাঁ কে ইয়া কি তুমি জানো? কেডা? মুক্তির লোক হইব আবার কেডা? তার নাম খান জানলে, আর তারে আমি এই দুনিয়া থেকে সরাই দিছি জানলে, আমার তো মনে হয় আমার থেকে তুমি বেশি খুশি হইবা। কে সে? আমি তারে চিনি। কেমনে চিনলাম? এ মদন, তোর মাইজা ভাবি কি করছন? কই কেমনে চিনি? তার নাম খান কি জানো? তার নাম খান হইল নার্গিস বেগম। কাবুল শেখের তালাক দেওয়া বিবি নার্গিস রে তুমি চিনো না তসলিমা? তারে আপনি শেষ করে দিছি। জম্মেশো দুনিয়া থেকে সরাই দিছি তারে। কত 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 কইরা দিছি তারে তসলিমা। কি খুশি হও নাই তুমি? আরে কো কো লুৎফর ভাই, আমি কইতেছি। সূর্য ভাই, আপনি যে খুব দাঁড়াইছেন বুঝতে পারতেছি। দেখেন, ডাক্তার সাহেব যখন রোগীরা হাতে নিছেন তখন, আর তাছাড়া আপনি শুনলেন না দিদিমণি যাওয়ানের পূর্বে তো কইয়া গেলেন যে এই ডাক্তার নাকি মরা মানুষের বাঁচায় তুলতে পারেন। সে তো কইছিলেন। তো মানে আমি কইতেছি যে মানে এইখানে তো ডাক্তারবাবু একা, হাসপাতালের কোনো সুযোগ সুবিধাই পাইতেছেন না। এখন যদি কোনো প্রকার বাড়াবাড়ি হয় তাহলে। দেখেন সূর্য ভাই, এছাড়া তো আমাদের হাতে আর অন্য কোনো উপায় নাই। এইটুক ব্যবস্থা যে আমরা করতে পারছি তার লিগাই আল্লাহর নিকটে। লুৎফর ভাই, আমার কিরণ বাঁচবো তো? শেষ রক্ষা হইব তো? আমার কিরণ আবার চক্ষু দুইখান মেলবো তো লুৎফর ভাই? আমরা তখন সেই আশাতেই বইয়া আছি ভাই।
লুৎফর ভাই, হকন এই যে ডাক্তারবাবু কইলেন আমাকে তো থাকতে, যে কোনো মুহূর্তে আমাকে কামে লাগতে পারে, আমরা তো আসি তো, কই উনি তো ডাকতেছেন না। ডাকবেন ভাই, তার দরকার পড়লে তিনি নির্জশ ডাকবেন। দেখেন আমরা তো তার চিকিৎসার বিষয় কিছুই জানি না, না আর দরকার না পড়লে শুধাই ডাইকা ভিড় বাড়াইয়া কি লাভ কম। তবু মন যে মানতেছে না ভাই, মন যে কিছুতেই মানতেছে না, কিছুতেই না। সূর্য ভাই, আমি একখান কথা ঠিক বুঝতে পারছি। কি? দেখেন এই দুনিয়ায় আপনাদিকে দুইজনরে পৃথক করতে পারে এমন কোনো শক্তি এই দুনিয়ায় নাই। আমরা বোকা তাই বুঝতে পারি নাই, আমাকে চক্ষু থাকতেও আমরা অন্ধ হইয়াছিলাম, তাই তাই আমরা কিছুই দেখতে পাই নাই। আর তার লিগাই আপনারা সাহিত্যের ভুল বুঝছি। অনেক সব কথা থাক ভাই, আমরা যদি কিরণরে বাঁচাইতেই না পারি তাহলে তো এই সকল কথার কোনো মানে হয় না। ছোট মামি বাঁচবেন, তার জীবনখান কিছুতেই এইভাবে শেষ হইতে পারে না, কিছুতেই না। দোয়া করেন ভাই, দোয়া করেন, আপনি আল্লাহর নিকট দোয়া করেন। ভিতরে ভিতরে সকল সময় আমি দোয়া করতেছি ভাই, সকল সময় আমি তার লিগে দোয়া করতেছি। এই সময় রোকেয়া দিদিমণিও নাই, তিনি যদি থাকতেন তাইলে মনে বড় সাহস পাইতাম। দেখেন দেখেন দিদিমণির যদি উপায় থাকতো তাইলে কি তিনি থাকতেন না, নির্জশ থাকতেন। তিনি ভয় পাইতেছিলেন যে কোনোভাবে যদি এই জায়গায় খুঁজাখুঁজি আরম্ভ হয় তাইলে তো শুধাই তিনি না, সকল শুদ্ধ ধরা পড়ার সম্ভাবনা। আর তখন অসুস্থ চলত শক্তিহীন ছোট মামিরে লইয়া আমরা কই যাইতাম কন ভাই? জানেন ভাই, প্রত্যেক মুহূর্তে তো এখনো বুকের ভিতর ভয় বাসা বাঁধা আছে। প্রত্যেক মুহূর্তে মনে হইতেছে এই বুঝি কেউ দরজা ধাক্কা দেয়, এই বুঝি দুশ্মনরা আইসা সকল কিছু তছনছ কইরা দেয়, এই বুঝি আমার আত্মরা কিরণ রে পুরা মাইরা রাখা যায়। শুনেন, কেমন আছে সে? অপারেশন কি হয়ে আসছে? তার শরীর থেকে প্রচুর ব্লাড বাইর হয়ে গেছে। অহনি রক্ত দেওয়া প্রয়োজন। রোকেয়া ম্যাডাম যাওয়ানোর সময় কইয়া গেছিলেন তার ঠিকানায় যোগাযোগ করলে তিনি রক্তের ব্যবস্থা করানোর চেষ্টা করতে পারেন। আমরা রেডি হয়ে আছি তার লিগে ডাক্তার সাহেব, কিন্তু অতখানি সময় দেওয়া যাইব কিনা বুঝতে পারতেছি না। পেশেন্টের রক্ত পাওয়া না গেলে বাঁচানো মুশকিল হইব। রক্ত রক্ত আমার রক্ত নেন, যত রক্ত লাগে আমার রক্ত নেন। এইভাবে তো রক্ত দেওয়া যায় না। আচ্ছা, আপনি এক কাম করেন। কি কাম ডাক্তারবাবু? আপনি আমার একটা কাগজ দেন। ফারুক নামে এই লোকের কাছে যান, তার বাসাতেই তার ল্যাবরেটরি। পেশেন্টের রক্তের গ্রুপ এই কাগজে লেখা আছে। দেখেন যদি এই গ্রুপের রক্ত পান। এর বাসা বেশি দূর না, হাঁটা পথ। ঠিকানা লিখা দিছি, আমার নাম কইবেন। যান, তাড়াতাড়ি যান। অহন প্রতিটা মিনিটের মূল্য কত বুঝতে পারতেছেন তো?
বুঝছি। ঠিক আছে, তাইলে আমরা ওখানে যাইতেছি। না সূর্য ভাই, এক কামে দুইজনের গিয়া কোনো লাভ নেই। আপনি এখানে থাকেন, এই জায়গায় হয়তো আপনার আরো প্রয়োজন লাগতে পারে। আমি একাই যাইতেছি। আমার এখানে থাকাই ভালো না? আচ্ছা, তো ডাক্তারবাবু, আমার রক্ত কোনো কামেই লাগবো না? না আচ্ছা, আপনার ব্লাড গ্রুপ জানা আছে? না। ল্যাবরেটরিতে দুজনই যান, রক্ত পরীক্ষা করান। যদি আপনাকে ব্লাড গ্রুপের লগে রোগিনীর ব্লাড গ্রুপ মিল্লা যায়, তাহলে তো আর কোনো কথাই নাই। আমাকে একটুখানি সময় দেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরে আসতেছি। চলেন রূপল ভাই, চলেন। আমার যা যা প্রয়োজন তা সব লেখা দিছি। কিছু মেডিসিনের কথাও লেখা আছে। তাগো বাসার বাইরে একখান ওষুধের দোকান আছে। টাকা পয়সায় যদি নাও থাকে, আমার নাম কইবেন, সব ব্যবস্থা হইয়া যাব। ডাক্তারবাবু, আমি চিরকাল আপনার কিনা হইয়া থাকুন। চিরকাল আপনার কিনা হইয়া থাকুন। অহন দেরি কইরেন না ভাই, অবস্থা সুবিধার বুঝতেছি না। ভাই চলেন। ডাক্তারবাবু, আবার কি হইল? মায়াটা বাঁচবো না ডাক্তারবাবু? দেরি কইরেন না ভাই, যান, সময় নষ্ট হইতাছে, তাড়াতাড়ি যান। সূর্য ভাই চলেন। ছোট ভাবি, ও ছোট ভাবি, আমি না, আসো আসো আসো। ছোট ভাবি, সোহেল খানের কি অবস্থা হয়েছে? কি শৈল আসিল আর কি হয়েছে ছোট ভাবি? আমি না, তুমি এই সময় আসছো? সকলের চোখের আড়ালে আইতে গেলে ইসারার সময় কই? অহন অহন যে যার ঘরে আছে। আমি এই লিগা সাহসের উপর ভর কইরা আপনার লগে দেখা করতে আইছি ছোট ভাবি। শুনো, আমি না এখন কথা কইতাছি, মনে কিছু কইরো না। এ বাসার অবস্থা অহন আর আগের লেখার নাই। অহন আমার নিকটে তোমারে আইতে দেখলে বাসার মানুষজন অসন্তুষ্ট হইব। কি দরকার? আমি না, বাসার সকলে অসন্তুষ্ট হইব কইতে? এই সকলেটা কে? অহন আমার উপর সকলেই বিরূপ, এত বোঝো। বুঝি, তয় মানি না। আমারে কেউ কিছু কইলে আমার কিছু যাইবও না, আইবও না। ছোট ভাবি, অহন আমি যা কইতাছি তা শুনেন। কি? আমি না। ছোট ভাবি, ছোট ভাবি, আপনার লিগা আমি খাবারটুকু আনছি ছোট ভাবি। অহন রেখে দাও। হ ছোট ভাবি, আমি জানি ছোট ভাবি, আমার ধম্মখান পৃথক বইলা আপনি কোনোদিন আমারে দূরে সরায় রাখেননি, রাখবেনও না কোনোদিন। আমার অহন আমার খাওয়ানোর কোনো ইচ্ছা নাই। আমি না। কেন? আপনি না খাইলে আমি জানো আমার সোয়া খাইবেন না, এর লিগা আপনি খাইলেন না। এ কথা মুখে কইলেও মনে মনে যে তুমি এ কথা বিশ্বাস করো না, সে আর কেউ না জানো, আমি জানি। আমি না। কিরণ কি কোনোদিন তোমার আমার ভিতরে এই ব্যবধান রাখনের সুযোগ দিছে?
ছোট ভাবি, তাইলে খাইয়ে লন ছোট ভাবি, খাইয়ে লন। এই সুযোগ আবার কবে পামু কে জানে। এই কথা কেন কইলা আমি না? এই সুযোগ পাইবা না মানে? ছোট ভাবি, সেদিন আমি একখান কথা কইতে পারি নাই, মুখের আগায় আইসাও কইতে পারি নাই ছোট ভাবি। কি কথা আমি না? ছোট ভাবি, একখান চক্রান্ত চলতাছে। চক্রান্ত? হ, সেই চক্রান্তের একজন অংশীদার আমার স্বামী, আর একজন আপনি গো নূতন বউয়ের মা। আগের দিন কি একখান কাগজের বান্ডিল লইয়া গেছিল, আর তার হাতে সেটা দিল। কাগজের বান্ডিল? হ ছোট ভাবি, সেদিন থেকে আমার মনের ভেতর বড় অশান্তি ছোট ভাবি। আমি কত্তারেও কইতাম, কিন্তু পরমা না লইয়া তার আত্মীয়ার নামে যদি কোনো কথা কই তাইলে আমারে এসব কথা কইয়া কোনো লাভ নাই আমি না। এ বাসার কেউ আমার কোনো কথা শোনে না। এ কি কথা কইতাছেন ছোট ভাবি? আচ্ছা ছোট ভাবি, এখন কথা কন তো, সেই দিন এত বড় কথাখান শুনানোর সাহস পাইলো কি কইরা? আমি না, সাহসের জাগো অভাব থাকে না, তারা সকল কথাই কইতে পারে। রহন এইসব কথা কইয়া লাভ কি? আমি না। ও ছোট ভাবি, আপনি কিন্তু কথায় কথায় খাবারটুকু মুখে দিতেছেন না। আমি কিন্তু আজ আপনারা না খাওয়াইয়া যামু না, কিছুতেই না। জানো আমি না, কতদিন হইয়া গেল এমন কইরা এই বাসার কেউ আমার লগে কথা পর্যন্ত কয় না। ছোট ভাবি, আমরা মুখ্য, পড়ালেখা জানি না, তাই মানুষ চিনি, মানুষে ভালোবাসতে পারি ছোট ভাবি। এইটাই আমগো সম্পদ, এছাড়া আর কিছু নাই ছোট ভাবি, কিছু নাই।